আমার হাতে এটা কিসের বীজ? আমের বীজ। আমের বীজ। এটা কি তুমি বাড়ি থেকে এনেছো না স্কুলে পেয়েছো? কই দেখি। বা আমের বীজ থেকে চারা বেরিয়েছে তো, অঙ্কুরোদ্গম ঘটেছে। বাহ, খুব সুন্দর। একটু ভালো করে দেখাও, একটু ধরো ভালো করে। বাহ, খুব সুন্দর তো। তোমার হাতে এটা কিসের গাছ মনে হচ্ছে? কি জোরে বলো? আচ্ছা, পাকুড় গাছের পাতা কিরকম হয় দেখো। মাথার কাছটা কি হয়েছে? সরু হয়ে গেছে। এখান থেকেই বোঝা যাচ্ছে এটা কি গাছ। আচ্ছা, তুমি কি হাতে নিয়ে কি, ওটা কি যন্ত্র বলো? ও গাছের মাটি খোঁড়া ইত্যাদির জন্য এগুলো নিয়েছো। আচ্ছা, তোমার হাতে এটা কিসের গাছ? ডুমুর গাছ মনে হচ্ছে দেখে। হ্যাঁ, ডুমুর গাছ। আচ্ছা, দেখি পাতার ওপর তলটা খসখসে, দেখো ডুমুর গাছে। তোমাদের হাতে কি কি গাছ রয়েছে? পাকুড় গাছ। ওই দেখি, কি করে বুঝলে এটা পাকুড় গাছ? এইটার পাতার মুখের গাছটা সরু। এই যে এইখানটা, তাই না? আচ্ছা, তোমার হাতে কি গাছ? হচ্ছে বট গাছ আর হচ্ছে অশ্বত্থ গাছ। দেখি বট গাছটা কিরকম দেখতে। আচ্ছা, এইরকম, মাথাটা গোল মতো। আর অশ্বত্থ গাছের মাথাটা সরু সরু লম্বা। দেখো, একটা পাকুড় পাতা দাও, একটা অশ্বত্থ পাতা দাও। দেখো, দুটো পাতার মধ্যে কিন্তু অনেকটা আলাদা পার্থক্য রয়েছে, তাই না? আর তোমার হাতে কি গাছ? পাকুড় গাছ আর বট গাছ। আচ্ছা, দেখি ওই একই, পাকুড় গাছের মাথাটাও সরু। তোমরা বলো। পাকুড় গাছের মাথাটাও সরু, কিন্তু অশ্বত্থ গাছের মাথা পাকুড় গাছের থেকে অনেক অনেক বেশি সরু লম্বা।